সেটা আরেকটু পরে তোমাদের দেখানো হবে। এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে রস আইল্যান্ড সম্পর্কে, যে আইল্যান্ডটার তোমাদেরকেও ওপর থেকে ওভারভিউ দেখালাম বা মেরিনা পার্ক থেকে দেখালাম, সেই রস আইল্যান্ড সম্পর্কে সেটা কেমন ছিল, কত সালে কেমন ছিল, কীভাবে তার উন্নতি হয়েছে, কীভাবে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী যারা এখানে বন্দী ছিলেন তাদেরকে দিয়ে এখানে কাজ করিয়ে এই জায়গাটাকে কিভাবে তৈরি করা হয়েছে, সেই সম্পর্কে সমস্ত কিছু এই জায়গাতে বলা হয়েছে। তোমরা নিজেরাই দেখো সেটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 সাল পর্যন্ত জাপানিরা এই জেল দখল করে। তখন ব্রিটিশ বন্দীদের রাখা হতো। 1940-এর মধ্যে বেশিরভাগ রাজনৈতিক বন্দীকেই মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। গান্ধীজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের চাপে 1980 সালে এটা ন্যাশনাল মেমোরিয়াল ঘোষণা করা হয়। এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে আমাদের দেশের শহীদদের কতটা কষ্ট দিয়ে তারা কীরকম জীবন আনন্দের উল্লাসের জীবন কাটিয়েছে। যারা দেশকে ভালোবাসেন, অবশ্যই সবাই বাসেন, কেউ কম কেউ বেশি, তাদের বলছি যারা দেশকে সত্যিকারের ভালোবাসেন, এই জায়গায় এলে এই ব্রিটিশদের প্রতি এত মারাত্মক রাগ হবে এই ছবিগুলো দেখলে, মনে হবে যেন হাতের কাছে একবার পেলে ওদের দেখে নিতাম। নিজেরা ডাইনিং টেবিলে রাজকীয়ভাবে খাবার দাবার খাচ্ছে, আর আমাদের শহীদদের জন্য একটা অন্ধকার কুঠুরি, তার মধ্যে দুটো ছোট ছোট বাটি যেটাতে ভাত আর ডাল, আর সেই তাদেরকে দিয়ে কষ্ট করিয়ে তাদের গলায় চেন, পায়ে চেন, কোমরে চেন, এই অবস্থাতে ভারী চেন রেখে তাদেরকে অকঠ্য পরিশ্রম করানো হতো ডান্ডা রোদে, আর তারা বসে থাকতো শীতল ঘরের মধ্যে। কীরকম পাশবিক অত্যাচার চলেছিল এই স্বাধীনতা সংগ্রামীদের উপর। আর এইখানটায় হয় লাইট শো, সেটা সন্ধ্যের সময় হয়। ঠিক এইভাবে তাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে উল্টো করে রেখে চাবুক পেটা হতো। আর এটা ছিল পানিশমেন্ট ড্রেস। বিভিন্ন রকমের পানিশমেন্ট থাকতো, যে কারোর হাতের সাথে পায়ে বাঁধা থাকতো, কারোর হাত, কোমর আর পায়ে বাঁধা থাকতো। ধাপে ধাপে তাদেরকে শাস্তি দেওয়া হতো, যেরকম তাদের সব থেকে ওই যে প্রথম দিকে যেটা দেখালাম, এই যে ওই ধারের, ওটা হচ্ছে সব থেকে কষ্টদায়ক ছিল, কারণ দুটো পায়ের সাথে পাটা বেঁধে দেওয়া হতো, যাতে পাটাও তারা ঠিকভাবে চালাতে পারতেন না। আর এই বস্তার ড্রেসটা দেখলেন, ওটা পরিয়ে রোদের মধ্যে এইভাবে রেখে দেওয়া হতো, কারণ বস্তা তো গরম, প্রচণ্ড পরিমাণে গরম করবে, আর এই জায়গাটা গরমের জায়গা বলতে পারেন, নিরক্ষরেখার উপরে। এইরকমভাবে তাদেরকে মারা হতো। দেখুন, হাতগুলোকে বেঁধে উল্টো করে রেখে চাবুক মারা হতো। তাদেরকে দিয়ে কীরকম পরিশ্রম করানো হতো দেখুন। গলায় কিন্তু তাদের ওরকম চেন বাঁধাই থাকতো, এই অয়েলকে পিষতে হতো, দিয়ে দেখুন গলায় সবার বাঁধা আছে, কয়েদির যে সেটা বাঁধা আছে, এইভাবে নারকোল